আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শেষ হয়েও যেন শেষ হলো না আওয়ামী লীগ। কেন এই কথাটি বলছি? যারা আমার চ্যানেলে আজকে একবারে নতুন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখে থাকছেন ভিডিওটি, অবশ্যই পেজটি ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তাহলে বুঝতে পারবেন যে আজকে আমি এই কথাটি কেন বলছি যে আওয়ামী লীগ শেষ হয়েও যেন শেষ হলো না। ইতিমধ্যে আপনারা সকলে জানেন গতকালকে রাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকটা পত্রিকায় দেখলাম বড় বড় হেডলাইন দিয়ে সুন্দরভাবে ছাপানো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। আরো কয়েকটা নিউজে দেখলাম আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হলো। আবার কয়েকটা পেপার পত্রিকায় দেখলাম আওয়ামী লীগকে সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করা হলো। একটি গল্প বলি আপনাদেরকে। বাচ্চাকে নিয়ে বাসায় থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন বাচ্চা বানা গুদ ধরেছেন যে তাকে আইসক্রিম যদি না কিনে দিই সে বাসায় যাবে না, ঘরে ফিরবে না। তো নাছোড় বান্দা বাচ্চা, না যাবে না সেই। আমি তখন ভাবলাম বাংলাদেশের যেরকম তাপমাত্রা, এখন আবার রাত্রিবেলা একটু ঠান্ডাও পড়ে, ঠান্ডা গরমে কিন্তু তার নিউমোনিয়া চলে আসতে পারে। তো আমি ভাবলাম তাকে তো একটা দি বুঝ দিতে হবে। আমি তাকে সলকেট কিনে দিয়ে বাসায় নিয়ে আসলাম। তো এই কথাটা কেন বলছি, গল্পটা একটু পরেই বুঝতে পারবেন। ভিডিও সম্পূর্ণ জুড়ে দেখুন, টানবেন না কেউ। একটু ধৈর্য সহকারে দেখুন, লজিক আছে কথাগুলা। তো প্রিয় দর্শক, এর আগে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন শাহবাগে কিন্তু হাসনাত আবদুল্লাহ সহ ছাত্র নেতারা সবাই সমাবেশ করছে, আন্দোলন করছে, স্লোগান দিচ্ছেন। তার সাথে যুক্ত হয়েছে হেফাজতে ইসলাম, শিবির, যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এক দফায় এক দাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এ ধরনের কথা বলছেন। দেখতে পেয়েছি হাসনাত আবদুল্লাহ শুয়ে গিয়েছেন বা আবার অসুস্থ হয়ে গিয়েছেন, এরকমও কথা শুনছি। তো হাসনাত আবদুল্লাহর ভানা গোদে আবার সেখানকার ছাত্র নেতাদের একদম চাপে পড়ে, মানে আলটিমেটার হাসনাত আবদুল্লাহ 1 ঘন্টা কিন্তু আলটিমেটার দিয়ে দিয়েছেন। তো 1 ঘন্টা চাপে পড়ে এই কথা কেন বলছে যে সরকার চাপে পড়ে কেন দিচ্ছে না, যেখানে বানা ধরে ফেলছে, যে যেভাবে আন্দোলন যমুনার দিকে চলে যাচ্ছে, তো সরকার নিরুপায় হয়ে যে একটা তো বুঝ দিতে হবে যে যেভাবে হোক তারা শাহবাগে যেভাবে আন্দোলন করতেছে বুঝ দিতে হবে। তো সেজন্য আমি বলবো যে সরকার এখানে একটা কৌশল অবলম্বন করলো। কিভাবে কৌশল অবলম্বন করলো? আসিফ নজরুলের যখন বিপটা একটু শুনুন, তারপরে বুঝতে পারবেন। উপদেষ্টা পরিষদে বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংসদীয় অনুমোদিত হয়েছে। সংশোধনীয় অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তো আরো আরো কি বলেছে দেখুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই আন্দোলনের নেতা কর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র কিন্তু পরবর্তী কার্যদিবসের মধ্যে দেওয়া হবে। আওয়ামী লীগের এখানে কি বলছে, আওয়ামী লীগের কার্যক্রম, সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। তো 1974 সালে শেখ মুজিবুর রহমান একটি আইন করেছেন 1974 দ্বারা 19 ধারায়। তো 19 ধারায় কি বলেছেন সে সময়, সে 19 ধারাটি আপনাদের সাথে যদি শেয়ার করি। রাজনৈতিক দলকে যদি সরকার মনে করে পাবলিক অর্ডার পরিপন্থী কোনো কাজ করতে পারে অনুমান নির্ভর চিন্তা ভাবনা থেকে, তাহলে সরকার সে রাজনৈতিক দলের সকল কার্যক্রম 6 মাসের জন্য বন্ধ ঘোষণা করতে পারে। 1974 সালের আইনে 19 ধারা আইনে এই কথাটা বলছে 6 মাসের জন্য সাময়িক নিষিদ্ধ করতে পারে। তো আমরা এর আগে দেখতে পেয়েছি কোনো ঘুষ কারো কাছ থেকে ঘুষ খেলে তখন তাকে সাময়িক বরখাস্ত করা হয়, প্রত্যাহার করা হয়, এই ধরনের বিষয় আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে সে কোথায় কাজ করতেছে, কোথায় চাকরি করতেছে, এসব আমরা খবর রাখি না। পরবর্তী কোনো থানায় কোনো জায়গায় কাজ করা শুরু করে। তা আওয়ামী লীগকে এ বিষয়ে যদি আওয়ামী লীগকে যদি বরখাস্ত করা হতো, তাহলে দলটার প্রতি কিন্তু এফেক্ট আসতো, দলটা ক্ষতি হতো, যে বরখাস্ত করে দিয়েছে। তো যদি একবারে আজীবন যদি নিষিদ্ধ করা হতো, তাহলে কিন্তু দলটার ক্ষতি হতো। তো সেখানে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সাময়িক সময়ের জন্য, আজীবন করে নিষিদ্ধ হয়নি। যদি পরবর্তীতে যদি বড়সড় কোনো আন্দোলন আসে, তাহলে হয়তো সরকার আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে দিতে পারে। তো এটা আমি বলবো সাময়িক নিষিদ্ধ করা হয়েছে,
তো বলছিলাম যে বাচ্চারা গু ধরেছে, তাদেরকে তো একটা বুঝ দিতে হবে। সরকার এখানে একটা কৌশল অবলম্বন করলো যে আওয়ামী লীগের যে বিচারটা চলছে, সে বিচারের কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম এরও কি কোনো কার্যক্রম চলছে? চলে নাই তো। রাস্তাঘাটে দেখি না, তা চলছে বেশিরভাগই দেখছি, ফেসবুকে কয়েকটা স্ট্যাটাস দেওয়া ছাড়া, ছবি দেওয়া ছাড়া আর কোনো কার্যক্রম তাদের চলেনি। তো এরকমই কার্যক্রম তাদের বন্ধ করে দিয়েছেন, কিন্তু আজীবন করণ নিষিদ্ধ করে দেওয়া হয়নি। এদিকে বিএনপি কি বলছে? বিএনপির স্থানীয় কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেছেন, আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছে, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবে না তার গ্যারান্টি কি? তো এই কথা বিএনপি নেতারা বলতেছে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, হয়তো কালকে বিএনপিকেও নিষিদ্ধ করতে পারে। তো আওয়ামী লীগ কিন্তু এইবার প্রথম নয়, 1971 সালেও কিন্তু আওয়ামী লীগকে একবার পাকিস্তানি ইয়াহিয়া খান নিষিদ্ধ করেছেন। তো তারপরে এখন আবার 2025 সালে এসে অন্তর্বর্তীকালীন সরকারে এবার কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এর আগে কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন জামাতে ইসলামকে তারা নির্বাহী ক্ষমতা বলে নিষিদ্ধ করে দিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু জামাতে ইসলাম নিবন্ধনটা পর্যন্ত পায়নি। সরকার এখন পর্যন্ত তাদেরকে নিবন্ধনও দেয়নি। তো সব মিলেই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে। আমি মনে হয় আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে আওয়ামী লীগ শেষ হলো না। তাদেরকে সাময়িক সময়ের জন্য তাদের বিচার কার্য মানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রমটা নিষিদ্ধ করে দিয়েছেন। দলকে কোনো আজীবন বা বরখাস্ত নিষিদ্ধ করা হয়নি। তো যদি ভবিষ্যতে যদি কোনো বড়সড় আন্দোলন, কোনো সমাবেশ যদি আসে, তাহলে হয়তোবা সরকার আজীবন নিষিদ্ধ করে দিতে পারে আওয়ামী লীগকে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো এরা তো তো প্রিয় দর্শক, শেষে একটি কথা বলি, কথাটা বলতে ভুলে গিয়েছি যে ক্ষমতায় থাকলে সবাই কিন্তু ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনার ক্ষমতা চিরস্থায়ী নয়, এই কথাটাও মাথায় রাখবেন। কেউ কখনো ক্ষমতার অপব্যবহার করবেন না। আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, আওয়ামী লীগ এখান থেকে আজকে শিক্ষা গ্রহণ নিতে পারে যে আমরা আমাদের ভুলের কারণে আজ আমাদের এই অবস্থা। তো তাদের থেকেও প্রত্যেকটা দলে শিক্ষা গ্রহণ করা উচিত যে আওয়ামী লীগের মতো যেন আমাদের না হয়। যে আওয়ামী লীগের যে কাজগুলো, কর্মকাণ্ড, নেতা কর্মীরা যেগুলো করেছে, তাদের জন্য আজ তারা দেশ ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। তাদের আজ এই অবস্থা, কার্যক্রম পর্যন্ত নিষিদ্ধ করে দিয়েছে। তো এই পরিস্থিতি আপনাকে মোকাবেলা করতে হবে। আপনি কোনো কিছু করার আগে একটু ভাববেন, ভাবি চিন্তে করবেন। ভাবিয়া করিয়া ভাবিও না। মাইন্ড ইট। ধন্যবাদ সকলকে।